হ্যালো এভরিওয়ান, তোমাদের পিএসসির একটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়েছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, প্লাস তোমাদের যেটা পিএসসির গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের মেইন যেটা একটা লং প্রসিজার, তোমরা দেখেছো যে আমরা এপ্রিলে একটা ব্যাচ শুরু করেছিলাম এবং সেটা কন্টিনিউ চলছে। তোমাদের বলতে পারো একটা ইন্সপিরেশন জোগাড়ের জন্য প্লাস মোটিভেট রাখার জন্য আমাদের কিন্তু অনেক টপিক সেখানে এসএলএসটির যেটা মেন সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু বহু মিল রয়েছে। ঠিক আছে, এই জন্য লাইন বাই লাইন যখন আমরা পড়ছি দুটো প্রিপেয়ার আমাদের হয়ে যাচ্ছে দুটো জিনিসে। ওকে, এবং যেটা বেরিয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবেই আপাতত গণ্য করবে, ভ্যালিউ দেবে। সেটা যেটা অফিসিয়াল নোটিফিকেশন, সেটা একটা বৃত্তান্ত আকারে বের হবে, যেখানে তোমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেখানেও কিন্তু কোন কোন মিডিয়ামের কোন টপিকগুলোর উপরে তোমার টিচার্স নেওয়া হবে, যেটা উল্লেখ রয়েছে পিএসসি টিচার্স রিক্রুটমেন্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামেও সমস্ত ভ্যাকান্সি ওয়াইজ থাকবে। ভ্যাকান্সি যদিও সেগুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এখন যেটা মেন নোটিফিকেশন আসবে সেখানে তোমাদের ডেটগুলো মেনশন থাকবে, যে পরীক্ষাটা কবে হবে না হবে বা এই সংক্রান্ত সমস্ত ডিটেলস, কতদিনে অ্যাপ্লাই চলবে, অ্যাপ্লিকেশন প্রসিজার, তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু সেখানে মেন নোটিফিকেশনে দেবে। তো মেন যেটা টপিক সেটা হলো আমাদের একদম 2024-এর লাস্ট একদম মুহূর্তে বলতে পারো একটা গুড নিউজ আপাতত পেলাম, যেটা আশার আলোটা দেখতে পাচ্ছিলাম না কিছুদিন ধরে। তো এই যে একটা প্রসিজার 24 থেকে একটা লং রান প্রসেস আমরা কন্টিনিউ করে আসছি, পড়েই যাচ্ছি, তো সেটা ইতিমধ্যেই শেষ হবে। এবং বলে রাখি, পিএসসি আমাদের মেনলি দুটো ব্যাচ, ঠিক আছে, দুটো ব্যাচ আমাদের কিন্তু কন্টিনিউ চলছে, প্লাস এখানে আমাদের একটা নিউ ব্যাচ শুরু হবে, সেখানে ক্লাস অবশ্যই বেশি পরিমাণে করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এখানে তোমাদের যাদের অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে টপিক, প্লাস যেগুলো বাদ রয়েছে, স্কিপ রয়েছে, তো সেগুলো আমি যতটা সম্ভব পারি তোমাদের কিন্তু কন্টিনিউ করব। ঠিক আছে, অ্যান্ড খেয়াল রাখবে এখানে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের টপিকটা বলা আছে, সেখানে তোমাদের কিন্তু আমি প্রথম দিকেরগুলো সেগুলো কিন্তু প্রায় একদম গল্পের আকারে বলেছি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে সমস্ত পিরিয়ডসগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ একটার পর একটা একদম ওল্ড ইংলিশ থেকে, যদিও পিএসসির সিলেবাসে কিন্তু তোমার যেটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অ্যাংলো সেকশন যুগটা বা ওল্ড ইংলিশটা, সেটা স্কিপ রয়েছে, সেটা আউট রয়েছে। ঠিক আছে, তবু সেটাকে আমি বাদ দেবো না, কেননা অ্যাজ আ ট্রি যদি তুমি একটা কম্পেয়ার করো একটা গাছ হিসাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখবে তো অ্যাজ এ ট্রি যেটা আমি বলছিলাম, যদি কম্পেয়ার করো তো ওল্ড ইংলিশটা হচ্ছে গাছের যেটা গোড়া, সেই পোর্শনটা। ঠিক আছে, তো সেটাকে আমরা বাদ দিতে পারবো না, সেটাকে নিয়ে এগোচ্ছিলাম। তো ওল্ড ইংলিশ হয়েছে আমাদের পরবর্তী স্টেপগুলো, তোমার রেনেসান্স এরা বলো, এলিজাবেথেন এরা বলো, প্রত্যেকটা টপিক কিন্তু লাইন বাই লাইন ওগুলো বোঝানো হয়েছে। ঠিক আছে, তবে যেহেতু এক্সাম হচ্ছে না, কোনো এক্সামে হচ্ছে না, নেট সেটের ক্ষেত্রে ওগুলো প্রয়োজনীয়, এগুলো থাকবে জানো। তো এক্সাম হচ্ছে না বলে কিন্তু ব্যাচগুলো আপাতত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা বন্ধ রয়েছে। ঠিক আছে, তো পিএসসিটা কিন্তু আমি আবার ফ্রেশ ভাবে শুরু করব। যারা পিএসসি ব্যাচে অলরেডি ইনক্লুডেড রয়েছে তাদের অ্যাডমিশনের প্রয়োজন নেই, বাকি প্রসিজার আমি ইউটিউবে আবার জানিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাজ ইউ ক্যান সি on the board, thank you God for the notification, for the advertisement, to keep all my student warm up. প্রত্যেককে একটু বলবো যে যেমনভাবে তোমরা চলছিল তোমাদের প্রিপারেশন, যেমনভাবে তোমরা লেগেছিলে, ঠিক সেইভাবেই লেগে থাকো। ঠিক আছে, সো থ্যাংক ইউ গাইজ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।